অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত দীপা রূপার প্রাণ বাঁচাতে তবলার সাহায্যে সূর্যর খোঁজ পেয়ে পৌঁছে গেল সূর্যের কাছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ডক্টর স্মিথ রূপার করুণ অনুরোধে রূপার অপারেশন করতে রাজি হয়ে যায় বিনা টাকা পয়সায়। আর রূপা অর্জুনকে বারবার বলতে থাকে, আমি সুস্থ হয়ে যাব তো অর্জুন, কিন্তু আমি যদি মরে যাই তখন তুমি আমার মাকে দেখবে তো? রূপার কথায় কষ্ট হয় অর্জুনের। অর্জুন বলে, রূপা তোমার কিচ্ছু হবে না, তুমি এ সমস্ত কথা মুখেও আনবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অপরদিকে দীপা প্রবীরকে জেল থেকে ছাড়িয়ে আনে। এরপর পরদিন রূপার অপারেশনের জন্য রূপাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। তখন রূপার চোখটা একেবারে বন্ধ হয়ে যায় আর রূপা আরো যেন ভীষণ অসুস্থ হয়ে পড়ে। রূপা ঘরের মধ্যে বারবার বাবার খোঁজ করতে থাকে আর দীপাকে বলে, মা বাবাকে এনে দাও না গো, আমি একটিবারের জন্য বাবাকে দেখতে চাই। তখন দীপার খুব কষ্ট হয়। দীপা বলে, মা তুই চিন্তা করিস না, তোর বাবাকে আমি খুঁজে বের করে ঠিক তোর কাছে ফিরিয়ে আনবো, তোকে তোর মা কথা দিচ্ছে। এরপর রূপাকে ওটিতে নিয়ে যাওয়া হয় আর দীপা তবলাকে ফোন করে সবটা জানায়। দীপা তবলার সাথে বেরিয়ে পড়ে সূর্যর খোঁজে। তবলা বলে, দীপা আমি এখন যে গ্রামে থাকি সেই গ্রামেই একটা নতুন ডাক্তারবাবু এসেছে, আমি শুনেছি কিন্তু আমি নিজের চোখে তাকে দেখিনি, তবে সেই ঠিকানাটা আমি জানি। এই বলে তবলা দীপাকে নিয়ে যায় সেই ঠিকানায়। আর সেখানে গিয়ে দীপা হঠাৎই দেখতে পেয়ে যায় সূর্যকে। সূর্যকে দেখে দীপা ডাক্তারবাবু বলে চিৎকার করে জড়িয়ে ধরে। সূর্য বলে, দীপা তুমি এখানেও চলে এসেছো, আমাকে কি একটুও শান্তিতে বাঁচতে দেবে না, নিজের মতো করে থাকতে দেবে না? তখন দীপা হাত জোড় করে বলে, ডাক্তারবাবু আপনার মেয়ে রূপা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ও আপনাকে একটিবারের জন্য দেখতে চায়। সেনগুপ্ত বাড়ি নিঃস্ব হয়ে গেছে, পথে বসে গেছে, এগুলো জানা সত্ত্বেও কি আপনি ফিরবেন না? আপনি একা বাঁচতে চাইছেন? তখন সূর্য বলে, রূপা আমার কি হয়েছে? রূপা আমার এত শরীর খারাপ, অথচ আমি কিছুই জানি না, আমি এক্ষুনি যাবো ওর কাছে। এই বলে সূর্য দীপার সাথে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন যেভাবেই হোক সূর্যের খোঁজ করে সূর্যকে বাড়ি ফিরিয়ে আনে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।